হাই গাইজ, আমি মোহাম্মদ আব্বাস আলী খান ফিরে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কথা বলবো। যারা ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করেন তারা শুধুমাত্র কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ওই স্ক্রিন রেকর্ডটা কিভাবে একটা ফোনের ফ্রেমের মধ্যে নিয়ে যাবেন এবং ওই একই স্ক্রিন রেকর্ড ফোনের পিছনে ব্লার মুডে চলতে থাকবে। আজকে এই নিয়েই কথা বলবো। আশা করি আজকের পর যারা স্ক্রিন রেকর্ডটাকে একটা ফোনের ফ্রেমের মধ্যে নিয়ে যেতে পারেন না, আমার ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ আজকের পর আপনি শিখে যাবেন। তো চলুন আর দেরি না করে আমরা ফোন থেকে দেখে নিই আপনি একইভাবে পিসি থেকে কাজটি করতে পারেন। তার আগে বলে রাখছি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া আছে, আপনি সেই লিঙ্কে সরাসরি প্রবেশ করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে, তার জন্য আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করছি। এখানে বলে রাখছি, যাদের ফোনটা গ্লোবাল এবং চাইনিজ, আমি যে লিঙ্কটি শেয়ার করেছি দুইটা ফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন আমি যে কোনো একটা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নিব। আমি 16:9 অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে মিডিয়া অপশনে ক্লিক করে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে একবার টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমি লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশন থেকে আমি যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেই স্ক্রিন রেকর্ডটা সিলেক্ট করে নিব। আমি স্ক্রিন রেকর্ডটা সিলেক্ট করে নিলাম এবং প্রথম লেয়ারটা একটু টেনে বড় করে দিলাম। তারপর টিক মার্ক একবার টাচ করে দিলাম। এখন আমি স্ক্রিন রেকর্ডটাকে ধরে বড় করে দিব। তো বড় করে দেওয়ার পরে টিক মার্কে একবার ক্লিক করে দিলাম। এখন স্ক্রিন রেকর্ডটা পিছনে আছে কিন্তু ব্লার মোডে করতে হবে। ব্লার মোডে করার জন্য আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে বেসিক ইফেক্ট, এখান থেকে প্রথম অপশনটা ক্লিক করব। তারপরে একবার টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমি এখন এটা ব্লার করে দিব। এই যে ব্লার হয়ে গেছে, আপনাদের মন মতন আপনারা ব্লার করে নিতে পারেন। তো আমি আর একটু ব্লার বেশি করব, তার জন্য সেটিং অপশনে ক্লিক করে ব্লার স্ট্রেংথ এটা একটু বাড়িয়ে দিলাম, ব্লার একটু বেশি করে দিলাম। তারপর একবার টিক মার্কে টাচ করে দিলাম এবং লেয়ারটাকে ধরে আবার আগেরটার সাথে মিলিয়ে দিলাম এবং একবার টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমি এই স্ক্রিন রেকর্ডটা একটা ফোনের ভিতরে নিয়ে যাব। তার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশন থেকে স্ক্রিন রেকর্ডটা আবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি ফোনের ফ্রেম নিয়ে আসব। নেওয়ার পরে আমি এটাকে ধরে মিলিয়ে দিব। দেখুন কি সুন্দরভাবে মিলে গেছে। তারপর একবার টিক মার্কে ক্লিক করে দিলাম এবং লেয়ারটা আগের মতন বড় করে আর একবার টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা যে ফোনের ফ্রেমে একটা রেকর্ড চলছে এবং ওই একই রেকর্ড পিছনে ব্লার মোডে চলছে। দেখতে কতটা সুন্দর লাগছে এবং প্রফেশনাল লাগছে। আশা করি ভিডিওটা সবাই বুঝে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত আপনার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কোনো কোশ্চেনে থাকে তাও কমেন্টে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসে খান নলেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।